কিছু বলতে চাই না, শুধু বলবো যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চায় তো বলবো শুধু প্রাপ্তবয়স্করা আসো, এর বাইরে এই ছবি উপভোগ করার মতো না। আমি এর বেশি কিছু বলতে পারছি না। ভালো ছবিটা, আর আমার কাছে কাহিনী অনেক বিচ্ছিন্ন মনে হচ্ছে। রাফির কাছ থেকে অন্তত এটা এক্সপেক্ট করিনি। গ্রাউন্ডেড মুভি, মার্কার ছাড়া কোনো অ্যাকশন ছাড়া ভালো, সুন্দর, গল্পটা সুন্দর ছিল, ভালো লেগেছে। ওভারঅল ভালো ছিল, ভালো লেগেছে। না, এটা আসলে একটু অ্যাডাল্ট ফিল্ম জাতীয় হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বলে দেওয়া উচিত ছিল যে প্রাপ্তবয়স্করা আসলেই ভালো হয়। ডায়লগগুলি আমার কাছে ভালো লাগেনি। আসলে কি বলবো, ডায়লগগুলি আমার কাছে ভালো লেগেছে। ওই অতটা ওইভাবে প্রেজেন্ট না করলেও হতো, আসলে একটু অন্যভাবে প্রেজেন্ট করলে হতো। প্রেজেন্টেশনটাই আসলে ভালো লাগেনি রাফির কাছে। আসলে এটা অনেক, কারণ ওনার ছবি আসলে অনেক বেশি সুন্দর হয়। আর আমরা ভেবেছিলাম বুবলি নায়িকা, কিন্তু এখন তো দেখলাম যে নাজিব অফিসি এখানে মেইন ক্যারেক্টার ছিল। জি ভালো মোটামুটি, কিন্তু অশ্লীলতাটা একটু বেশি, আর একটু কমাই দিলে এটা আরো ভালো হতো। দেখে আসি। আর রায়হান রাফির সব সিনেমা দেখি, আজকের সিনেমাটা অনেক ভালো লেগেছে কারণ সবকিছুই ভালো ছিল। স্পেশালি এখানে মানে উইমেন সেন্ট্রিক মুভি আমরা বাংলাদেশে কখনো দেখি না বললেই চলে। এখানে উইমেন সেন্ট্রিক অ্যান্ড মেয়েদেরকে একটু পাওয়ারিং ভাবে দেখিয়েছে, দেখে অনেক ভালো লেগেছে। গল্পটা অনেক সুন্দর ছিল, সবচেয়ে ভালো লেগেছে সবকিছু ইন্টারকানেক্টেড ছিল, সবগুলা চরিত্র, এটা অনেক এনজয় করেছি। আর গল্পতে মানে গভীরতা ছিল, যেটা বাংলাদেশে একটু কম দেখা যায়। এমনিতে আমরা বুঝি যে নারীরা খুব ক্ষমতাশালী পরিবারের সমাজে, কিন্তু এখানে ফুটে উঠেছে শেষ পর্যন্ত নারীরা আসলে অবহেলিত। আর সমাজে এরা নাগরিক হিসাবে যে 2 নাম্বার নাগরিক হিসাবে গণ্য করা হয়, ওইটাও এখানে প্রস্ফুটিত হয়েছে। আর সমস্যা এক জায়গায় আমার কাছে লেগেছে, পুলিশ অফিসাররা যদি এত মানে খারাপ হতো, দেশ চলতো না, আমরা চলাফেরা করতে পারতাম না। এই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে। আর সব মিলে খুব সুন্দর ছিল। হুবহু মিল আছে, বাস্তব তো আরো কঠিন। নারীদের জন্য বাস্তবতা আরো অনেক বেশি কঠিন, যেটা আসলে সিনেমা আনা সম্ভব না কখনো, যেটা আমরা ফেস করি পরিবার বা সমাজে। আর দেখানো হয়েছে এতটুকুই সম্ভব, এর বাইরে তো নারীদের আর কি দেখাবেন। এরকম নাটক সিনেমা আমাদের দরকার, তাহলে আমরা জানবো, আমাদের পরবর্তী প্রজন্ম জানবে। আমি যেটা গভীরভাবে অনুভব করব, আমাদের সন্তানরা এই সিনেমার মাধ্যমে জানতে পারবে আমরা নারীরা যে অবহেলিত, নিগৃহীত। এটা আমি আমার এই 55 বছর বয়সে এসে আমি জানতে পেরেছি যে আসলে আমাদের সমাজে অবস্থানটা অনেক নিম্নে। সিদ্ধান্ত নিলাম যে আমরা সিনেমা দেখতে আসব, এবং এই পরিচালকের, কারণ আমরা এর আগেও সিনেমা দেখেছি, যেমন হাওয়া, পরাণ, সুড়ঙ্গ, আমাদের দারুণ লেগেছে। বিশেষ করে পরাণ তো এক্সিলেন্ট ছিল, সেই সূত্র ধরেই আজকে আসা। তো সিনেমা দেখে আমাদের ওভারঅল ভীষণ ভালো লেগেছে বলা চলে। আর এই যে অভিনয়ের কথা বলবো, নারী চরিত্র, আমরা সাধারণত জি বাংলায় দেখি নারী চরিত্র কেন্দ্রিক সব কিছু, বাংলাদেশে তো আসলে সব কিছুই পুরুষ কেন্দ্রিক হয়, কিন্তু এই সিনেমায় নারী কেন্দ্রিক এই সিনেমাটাতে আমরা রেশমাকে পাখি হয়ে উঠতে দেখলাম, এবং পাখি চরিত্রটা দারুণ রোমাঞ্চিত ছিল এবং আমাদের কাছে ভালো লাগার মতো ছিল। তো এই সিনেমার মধ্যে মেসেজ যেরকম, যে একটা নারী ইচ্ছে করলে আসলে আলোড়ন সৃষ্টি করতে পারে, সমাজকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারে। তো পাখি সেরকমই একটা চরিত্র ছিল, পাখি সুন্দর দেখাতে পেরেছে এবং আমরা ইমপ্রেসড। শুধুমাত্র ঢাকার এই অভিজাতিগুলোতে এই সিনেমাগুলো না রেখে আমার মনে হয় যে মফস্বল শহরে যে সিনেমা হলগুলো আছে সেখানেও দর্শককে টানার জন্য মনে হয় একটু এগিয়ে আসা উচিত। তাহলে আমাদের দর্শকরা যারা সিনেমা বিমুখ হয়ে গেছিল তারা আবার হয়তো বা ফিরে আসবে এবং এই শিল্পটা আবার মানে তার স্বমহিমায় আবার প্রকাশ পাবে। তো রায়হান রাফির এগুলো আগেও দিয়ে একটি সিনেমা দেখতে ভালো লেগেছে, এটাও এক কথা চমৎকার ছিল, ভালো লেগেছে। রায়হান রাফির যে চরিত্রগুলোকে যার যার জায়গায় নিয়ে আসা, বিশেষ করে শহীদুজ্জামান সেলিম সাহেব, তারপরে ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী, এবং তাদেরকে একদম জায়গা মতো এখানে মানে করা হয়েছে, উপস্থাপন করা। আর নারীদেরকে যে প্রেসার কুকারের যে ব্যাপারটা বলা হয়েছে, নামকরণটা অসাধারণ মনে হয়েছে।